আমরা নিয়ম মেনে কারণ মেনে চলেছি। কিন্তু লকডাউন ঘরে বসে থাকলে আমার খাদ্য দিবে কে? ঘরে বসে থাকলে তো আমাদের খাদ্য না পেলে আমরা তো না খেয়ে মরতে হবে। সরকার দেখ, আমাদের সাপ্লাই দেখ, আমরা ঘরে বসে থাকবো। আর ঘরে বসে থাকলে কি রোগ চলে যাবে? নিয়ম মেনটেন করলেই হলো রোগের বিকল্প, রোগ মানে না আসার একটা বিকল্প। তা আমাদের জীবনযাপনের একটা বিকল্প কোনো ব্যবস্থা করে দেখ সরকার। আমি তো বের হয়েছি, এটা ধাওয়া, পুলিশের ধাওয়া। হ্যাঁ, লোকজন তো এমনি কম উঠে না রাস্তাঘাটে, মানুষজনের প্যাসেঞ্জার কম, আগের তুলনায় 1/3ও পাই না আমরা মানুষ। আর এছাড়া পুলিশ বাধা দেয়, চলে যাও। আমার মাস্ক আছে, আমার প্যাসেঞ্জারের মাস্ক আছে, তারপরেও ফিরাই দেয়। এটা কিছু বুঝলাম না। পুলিশ কি সরকারকে আমাদের খেতে দিবে? দেখ, খেতে দেখ, আমরা বের হবো না, ঘরে বসে থাকবো। সরকার আমাদের ভরণ পোষণ দিতে পারবে না, সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না, অথচ ঘর থেকে বের হতে দিবে না। এটা কোন আইন? বাইরেছি তো ভাত খাওয়া লাগতো না রে, রুজিও নাই, যা 100-150 টাকা পাই, 200 টাকা পাই, এই দিয়া কোনো রকম চলি আর কি। এছাড়া তো কোনো কাম কাজও নাই, কি করাম? কিতা করাম বুঝে কই যে অনেক তো ভাত খাইতে পারি না, না বাড়িও তো পারি না, পুলিশও তো বাধা দেয়। রুজি করিয়া চলতামই পারি না, বাসা ভাড়া দিয়াম কেউলা। আমরা তো দিন মজুরি মানুষ, রিক্সা চালানো তো বাদ নিলেন না, চালাইলে রুজি করলাম, খাইলাম। আর যদি রাস্তাতে না বাড়িতে যে আমরা নাই, আমরা তো এমনিতে কোনো কিছু পাই না যে আমরা দেড় কেউ, তাও তো না। ওর তো বাড়িছি হাওয়া ছাড়িয়ে দিচ্ছে, গাড়ি যাওয়া ছাড়িয়ে, 3 চাকার হাওয়া ছাড়িয়ে দিচ্ছে। যখন তারা কিতা করা, তারা তো যে পরিস্থিতি, আমরা তো বাঁচার মতন না, যে মরার মতন যে পরিস্থিতি আরম্ভ হয়েছে। খুব বিপদ আছি, কষ্ট আছি। ফার্ম চাই দিয়ে বার হয়ে দে, যাইতে দেয় না, কত যাত্রা কিনলাম। চলবো কীভাবে, খাবো কীভাবে? আমরা বিদেশ বাড়ি, এখন তো আছি, এখন আমরা কীভাবে চলবো, কীভাবে খাবো, কীভাবে ফিরবো? এখন যে লকডাউন দিচ্ছে, সবই তো খোলা। শুধু কি গরিবের জন্য কি লকডাউন, না রিক্সা শর্মের জন্য লকডাউন? গেলে ওই পুলিশরা হাওয়া ছাড়তেছে, হাওয়া ভল্ট খুলে ফিকি দিচ্ছে, আমরা কীটা করবো বাকো? সারাদিন মানে নিজে যে খাবো সেটা তো কামে রুজি করতে পারছি না মামু। আর বাচ্চা কাচ্চারা কী দেখলে আবার কীভাবে চলবো ফিরবো? দোকানপাট বন্ধ, আমাদের রুজি কমে গেছে, কামাই কাজ নাই। এই সকাল থেকে 100-150 টাকা ভাড়া খাচ্ছি মামা। মানে 100-150 টাকাতে আমাদের পরিবারটা কীভাবে চলে? আমাদের কন ছোটো ছোটো বাচ্চা কাচ্চা আছে, তাদের আমরা কীভাবে চলি কন? মানে সব জিনিসের দাম বেশি মামা। কামাই না হলে তো আমাদের খুব অবস্থা খারাপ। বাচ্চা কাচ্চা নিয়ে এখন আমরা কীভাবে চলি কন? আমাদের তো খুব অভাব। সরকার দিলে কোনো সাহায্য দেয়, আমরা তো পাই না। এখন যাদের দেয় তারাই লিয়ে মনে করেন যে আমাদের কোনো কিছু দেয়নি, এখন মধ্যে আমরা কোনো কিছু পাইও নি।